গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে বর্ষাকালে সফেদা গাছে যখন পুরনো পাতা ঝরে নতুন পাতা বেরোয়, সেই সঙ্গে নতুন নতুন কুঁড়ি আসে এবং পুরো গাছ ডালপালা শাখা প্রশাখায় ভরে ওঠে। এই সময় আমরা সফেদা গাছের কি পরিচর্যা নিব এবং কি সার প্রয়োগ করব সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার সফেদা গাছ। এর আগেও আমি এই গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, সফেদা এমন একটি গাছ যে গাছে সারা বছর ফুল এবং ফল থাকে। তাই এই গাছে মাসে অন্তত বছরে অন্তত 3 থেকে 4 বার আমাদের বিশেষ কেয়ার এবং কেয়ার বা যত্ন নিতে হয়। এখন হচ্ছে জুন মাসের আজকে 6 তারিখ। দেখুন, এই সময় সফেদা গাছে নতুন নতুন কচি পাতা আসছে এবং নতুন নতুন এই দেখুন ফুল আসছে, কুঁড়ি আসছে। এই দেখুন প্রত্যেকটা ডগায় কুঁড়ি আসছে এবং পুরনো পাতা, এই যে পুরনো পাতা সব ঝরে যাচ্ছে। এই সময় সফেদা গাছের আমাদের কি বিশেষ পরিচর্যা করতে হবে? এই সময় সফেদা গাছে যেটি করতে হবে সেটা হলো, এই সময় সফেদা গাছে আমাদের খুব বুঝে বুঝে জল দিতে হবে, যেহেতু সফেদা গাছ জল বেশি পছন্দ করে না। তাই যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকোবে ততক্ষণ কিন্তু আমরা সফেদা গাছে জল দিব না। আপনারা বৃষ্টি যেদিন হবে, বৃষ্টি হওয়ার পরে যতক্ষণ না গাছের গোড়ার মাটি শুকাবে ততক্ষণ জল দিবেন না। 2 নম্বর বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে, এই সময় যেহেতু সফেদা গাছে প্রচুর নতুন নতুন এই দেখুন কচি পাতা আসবে এবং নতুন নতুন কুঁড়ি আসবে। এই সময় কি করতে হবে? সফেদা গাছে এই সময় পোকামাকড়ের উপদ্রবটা বেশি দেখা দিবে। এই সময় জাব পোকা, লেদা পোকা, তারপরে মাইটস, এই ধরনের পোকার উপদ্রব দেখা দিবে। তাই আমাদের কি করতে হবে? সপ্তাহে 1 দিন নিম তেল আমাদের স্প্রে করতে হবে। যদি নিম তেলে না হয় তাহলে কাকা, একতারা, তারপরে রেডিওমিল গোল্ড, এই ধরনের অথবা সাপ ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইড কীটনাশকগুলো আমাদের গাছে মাসে 2 বার, সপ্তাহে 1 বার আমাদের স্প্রে করতে হবে। এবং এই সময় লিকুইড খাবার হিসেবে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বর্ষাকালে বিশেষ লিকুইড খাবার দেওয়ার খুব একটা দরকার নেই। আমরা তো সকলেই জানি যে বৃষ্টির জলে অনেক ধরনের উপাদান রয়েছে যেগুলো গাছের জন্য খুব প্রয়োজন, যেগুলো গাছের খুব জরুরি। এই বৃষ্টির জলে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফেট, ফসফরাস, মোটামুটি বিভিন্ন ধরনের উপাদান থাকে। তবুও যেহেতু এই গাছগুলি আমরা ছাদ বাগানে করছি এবং আমরা টবে বা ড্রামে বা বালতিতে করছি, তাই আমাদের একটা প্রত্যেক মাসে খাবার দিতেই হয়। লিকুইড খাবার হিসেবে প্রত্যেক মাসে আমরা কি করব? যে সকল মাইক্রোনিউট্রিয়েন্ট, লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে জিঙ্ক, বোরন, কপার, এই ধরনের উপাদানগুলো রয়েছে, এই রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মাসে 1 থেকে 2 বার গাছের গোড়ায় 1 লিটার জলে 2.5 ml গুলে গাছের গোড়ায় দিতে পারি। এছাড়াও পাতাতে আমরা 1 লিটার জলে 2.5 ml গুলে বিকেল বেলায় গাছে আমরা স্প্রে করতে পারি। আমি যে মাইক্রোনিউট্রিয়েন্টটা দিই, এই দেখুন
সেটা হচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি, এটা বলছে এটা জেনারেল লিকুইড, এটা মাল্টিপ্লেক্স কোম্পানির। এর মধ্যে জিঙ্ক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ এবং সমস্ত রকমের উপাদান রয়েছে। এইটা আমি দিই, কিন্তু আমি এটা দিই বলে যে আপনাদের দিতে হবে সেটা কোনো কথা নয়। আপনাদের হাতের কাছে যেটা থাকবে, বায়োভিটা এক্স বা আরও অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো আপনারা দিবেন। এবার মেন ব্যাপার হলো, এটা তো গেল গাছের মানে পাতার খাবার বা পাতায় পোকামাকড়ের ব্যাপার। এবার যেটা মেন সেটা হচ্ছে আমরা গাছের গোড়ায় এই সময় কি দিব। গাছের গোড়ায় কি দিলে, অনেকেই বলে থাকেন যে সপেদা গাছে কুঁড়ি আসছে কিন্তু কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না। আসলে সপেদা গাছে যত ফুল আসে সবগুলোই কিন্তু স্ত্রী ফুল নয়, অনেক পুরুষ ফুল থাকে, সেই সঙ্গে স্ত্রী ফুল থাকে। এই দেখুন আপনাদের একটা স্ত্রী ফুল আমি দেখাই। এটা দেখুন সফেদা মুখে নিয়েই কিন্তু এই ফুলটা বেরিয়েছে, এটা হচ্ছে স্ত্রী ফুল। আর পুরুষ ফুল এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে পুরুষ ফুল, এটা কিন্তু সফেদা মুখে নিয়ে নেই। তাই প্রত্যেকটা ফুল থেকে যে ফল হবে এটা কিন্তু নয়, আবার প্রত্যেকটা স্ত্রী ফুলই যে গুটি দাঁড়াবে সেটা নয়। প্রকৃতির নিয়মে কি হয়, অনেক ফুল ঝরে যায়, আর যে সকল ফুল টিকে যায় সেগুলোর যদি পরাগায়ন ঠিক মতো হয় সেগুলো টিকে যাবে। এছাড়াও এই সব ফুলকে টিকানোর জন্য আমাদের একটা হেলদি খাবার গাছকে প্রতি মাসে দিয়ে যেতে হবে। এবং দেখুন, এই বললাম যে সফেদা গাছে মানে সারা বছর ফল থাকে। একবার ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করেছি, আবার দেখুন আমার সফেদা গাছে এই দেখুন সফেদা ধরে আছে। এইগুলোকে বড় করার জন্য আমাকে প্রত্যেক মাসে খাবার দিতে হবে। এই দেখুন ভেতরেও আছে, উপর দিকেও আছে, এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমার সফেদা ধরে রয়েছে। তো এইগুলোকে বড় করার জন্যও আমাদের বিশেষ খাবার দিতে হবে। তো সেই খাবারটা দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ার মাটি। দেখুন আমার সফেদা গাছের মানে বালতিটা পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে। তাই প্রথমে আমি কি করব, কিছুটা মাটি এইখান থেকে আমি খুঁড়ে তুলে নিব। অবশ্যই যেদিন আপনি এই কাজটি করবেন তার আগে গাছের গোড়ায় জল দিয়ে গাছের গোড়াটাকে কি করবেন, ভিজিয়ে নরম করে রাখবেন। তাতে খাবারটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে এবং আপনারা মাটিটাও খুব সহজে খুঁড়তে পারবেন। এই দেখুন গাছের গোড়াটাকে খুঁড়ে আমি খানিকটা মাটি তুলে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, আমি কতগুলো মাটি দেখুন আমি বালতি থেকে খুঁড়ে এই যে তুলে নিয়েছি। এবার আমি যে খাবারটা দিব সেগুলো হচ্ছে এই যে, এটা হচ্ছে আপনার শিংকুচি। শিংকুচি নিয়েছি 1 মুঠো পরিমাণ। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো, এটাও হচ্ছে 1 মুঠো পরিমাণ। এটা নিয়েছি আমি নিম খোল, এটাও নিয়েছি 1 মুঠো পরিমাণ। এটা হচ্ছে সর্ষে খোল, সর্ষে খোলটা আমার কাছে একটু কম ছিল তাই এটা নিয়েছি আমি 1/2 মুঠো। আর এই যে লাল, এই লাল যেটা দেখছেন এটা হচ্ছে MOP তা পটাশ, এটা নিয়েছি আমি চা চামচের 2 চামচ। আর এটা নিয়েছি হচ্ছে 1 চামচ, চা চামচের 1 চামচ। এটা হচ্ছে ফুরাডান। এই ফুরাডানটা হচ্ছে এক ধরনের ফাঙ্গিসাইড। এই বর্ষাকালে কি হয়, গাছের গোড়ায় অনেক ধরনের পোকামাকড় যেমন পিঁপড়ে, তারপরে ছোট ছোট কৃমি, কেঁচো, বিভিন্ন ধরনের পোকামাকড় মানে গাছের গোড়ার মাটিতে দেখা দেয়। এই ফুরাডানটা দিলে সেই সকল পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাই আমি এই জৈব মিশ্র সারের সঙ্গে এই ফুরাডানটা আমি দিয়েছি। এবার কি করব, এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কি করব, গাছের গোড়ার চারি সাইডে এই উপকরণটা আমি ভালো করে দিয়ে দেব। এই দেখুন আমি গাছের গোড়ার চারি সাইডে এবার কি করব, উপকরণটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে দিয়ে দিব।
এবার যতটা পরিমাণ আমি এই মিশ্র জৈব সার দিলাম ঠিক ততটা পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি কাউ ডাং কম্পোস্ট। এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। আপনাদের কাছে এটা না থাকলে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট আপনারা দিতে পারবেন। এই মাপটা যেটা আমি দেখালাম এটা হচ্ছে 20 লিটারের জারের একটি মাপ। আপনাদের যদি ছোট টবে থাকে বা 200 লিটারের ড্রামে থাকে তাহলে এটাকে আপনাদের আন্দাজ মতো একটা মাপ করে গাছের গোড়ায় দিতে হবে। এবার আমি কি করব, এই কম্পোস্টটা শুকনো গোবর সারটা দিয়ে আমি কি করব, এই সারগুলোকে ঢেকে দিব। তারপরে যে মাটিগুলো আমি টবের উপর থেকে তুলে নিলাম সেই মাটিগুলো দিয়ে দিব। এই মাটিগুলো আমি ফেলবো না, কারণ এই মাটিগুলো খুব ভালো মাটি। আমি কিছুদিন আগেই এই গাছে যখন সার দিয়েছিলাম তখন এই নতুন মাটিগুলো আমি দিয়েছিলাম। তাই আমি কি করব, এই মাটিগুলোকে আমি ফেলবো না। আমি এই যে গাছের গোড়ায় মাটিগুলো সব দিয়ে দেব। দেখুন গাছটা আমার পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে। এই গাছটাকে আমি সামনে বছর বড় পাত্রে ফাইনাল প্রতিস্থাপন করব, এবছর আর করছি না। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।